অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী সপ্তাহ ঘুরে আরও একবার আমরা উপস্থিত হয়েছি। প্রতিদিনের ন্যায়ের সঙ্গে আমাদের রয়েছেন আমাদের প্রিয় মুখ মনোয়ার ভাই এবং আমাদের শোয়েব প্রধান। ইনশাআল্লাহ তাআলা জীবন ঘনিষ্ঠ যে আলোচনাগুলো আমরা করে থাকি অনুষ্ঠানের মধ্যে, আজকেরও আমরা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুন আলিয়ার ইলম ও হিকমতে পূর্ণ অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি। আজকেরও খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে। গভীর মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, ইলমে শিক্ষা অর্জনের নিয়তে শ্রবণ করি, শিক্ষণীয় বিষয়বস্তু নিজে শিখবনের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে আমরা শ্রবণ করি। এবং যখনই দুরূদ শরীফ পাঠ করতে বলা হবে, অর্থাৎ সাল্লু আলাল হাবিব বলা হবে, তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে নেব ইনশাআল্লাহ। আসুন আমরা শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আপনার শীতকাল চলছে আমাদের বাংলাদেশে। মাঘ মাসের উপস্থিতি হয়েছে, আর পৌষ মাস চলে গেল। পৌষ মাসেও শীত অনেক হয়, মাঘেও অনেক আপনার শীত চলে আসে। যদিও বাংলাদেশ এবছর এতটা, বিশেষ করে ঢাকায় আমরা যারা রয়েছি, আমরা এতটা শীতের মুখোমুখি হয়নি। বিভিন্ন জায়গাতে যদিও আপনার তাপমাত্রা 9-8-এও পৌঁছে গেছে, কিন্তু শৈত্যপ্রবাহ বিভিন্ন দিক এগুলো এখন কিন্তু ঢাকার মধ্যে আসেনি। এতটা শীত আমরা অনুভব করিনি। বৃষ্টিরও কিছু আভাস ছিল, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন জায়গাতে বরফের বৃষ্টি। আপনার ইউরোপের মধ্যে ধরেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেখানে আপনার বরফের পাহাড় থাকে, গত সপ্তাহেরই ঘটনা, বরফ এমনভাবে পড়েছে গাড়ির মধ্যে মানুষ ছিল এবং ওই গাড়ি রাস্তাতেই আটকে গেল। সামনে যাওয়ার কোনো রাস্তা নেই, পিছনে আসার কোনো রাস্তা নেই, গাড়ির মধ্যেই ফ্যামিলি সহই সবাই ইন্তেকাল করল। আল্লাহ পাক সকল আশিকান রসুলকে বেহিসাব মাগফিরাত দান করুন। তো কি একটা নাজুক একটা অবস্থা, মানুষ কত অসহায় মধ্যে পড়ে যায়। তো প্রশ্ন এসেছিল যে এই অবস্থাতে যখন আপনার বরফের বৃষ্টি হয়, তখন দোয়া করলে দোয়া কবুল হবে কিনা। যেহেতু বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এটা একটা তো আমরা জানি। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময় কিন্তু অজু করাটা খুবই কষ্টসাধ্য। নর্মালি যে আমরা অজু করি তখনের একটা সওয়াব, আর এই সময় অজু করলে এর সওয়াবের মধ্যে পার্থক্য হবে কিনা, বেশি পাওয়া যাবে কিনা, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ একটু জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাস্তবিক পক্ষে আপনি যেটা বলেছেন, এটা আল্লাহ তাআলার অনেক বিশেষ কুদরত, এবং কিছু জায়গার জন্য নেয়ামত, আবার কিছু জায়গার জন্য খুবই পরীক্ষার সম্মুখীন হয়। কিন্তু সার্বিকভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং পরিস্থিতির সাথে মোকাবেলা করে জীবন অতিবাহিত করা, এটা মুমিনের দায়িত্ব। আমির আহলে সুন্নাত যে এই বিষয়ে মাদানী ফোন দিয়েছেন, সেটা আলোকে বলছি যে বৃষ্টির সময় দোয়া তো কবুল হয়, এটা কিতাবের মধ্যে আছে। কিন্তু আমির আহলে সুন্নাত বলেছেন যে তুষারপাত এবং বরফ
ইত্যাদি বৃষ্টির যদি একটা প্রকার ধরা যায়, কিন্তু স্পষ্টভাবে এভাবে কিতাবের মধ্যে বৃষ্টি পাওয়া যায় না যে আসলে বরফের সময়। দ্বিতীয়ত, বরফ বর্ষণের সময় আমরা দেখি যে আমাদের এই যে নাতিশীতোষ্ণ অঞ্চল যেগুলো, প্রচণ্ড শীতের কারণে কিন্তু অনেক কনকনে শীতে আমরা কেঁপে যাই, ঠান্ডা। কিন্তু অনেক মানুষ এই বরফের সাথে কিন্তু মোকাবেলা করছে, যেটা আরও কঠিন অবস্থা। তো দুইটা পয়েন্ট এখানে, যে একে তো যেমন কিতাবের মধ্যে আছে, হাদিসে পাকের বিষয়বস্তু আছে, যখন অজু করতে মানে কষ্টকর হয়, কষ্টে নিপতিত হতে হয়, অনেক কষ্ট হয় ঠান্ডার কারণে, এই অবস্থা যদি কেউ অজু করে তা আল্লাহ পাক তাকে দ্বিগুণ সাবধান। তো এই একটা। দ্বিতীয়ত, এখন এই কষ্ট উপলব্ধি করার জন্য, এই কষ্টে নিজেকে ধাবিত করে ডাবল সাব অর্জন করার জন্য, এটা যদি আবার হয়ে যায় যে নিজেকে হালাকাত, নিজেকে ধ্বংসের দিকে নিপতিত করা, নিজের শারীরিক ক্ষতির দিকে নিজেকে ধাবিত করা, তো এই জন্য যে বিষয়টা মাশওয়ারা এটাই দেওয়া হয়েছে, আমরা এটাই দেব যে যখন যেই পরিস্থিতি আমি না চাইতে আমার কাছে চলে আসে, ঠান্ডা হোক গরম হোক, সেই অবস্থার মধ্যে ইসলাম কি হুকুম দিয়েছে সেই অনুযায়ী আমল করা। এমন নয় যে এখন আমাকে বরফের জায়গায় গিয়ে সফর করে সওয়াব অর্জন করতে হবে না। তো এটা হতে পারে যে আমার সওয়াবের পরিবর্তে আমি গুনাহে পড়ে যেতে পারি, আমার শারীরিক ক্ষতি হতে পারে, অন্যান্য ইবাদতে ব্যাঘাত ঘটতে পারে। তো এই জন্য যে বিষয়টা, যে আমরা যখনই যেই জায়গার মধ্যে থাকি, যদি প্রচণ্ড ঠান্ডা হয় তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া চাইব জাহান্নামের সেই ঠান্ডা জামহারির থেকে বাঁচার জন্য, এবং ওই সময়ের মধ্যে ওই কঠিন অবস্থার মধ্যে উত্তমভাবে উযু করে দ্বিগুণ সওয়াব অর্জনের জন্য। এখানে কিন্তু এই জামহারির ব্যাপারে আসছে হাদিসে কারিমার মধ্যে, যদি বেশি শীত অনুভূত হয় তখন আল্লাহ পাকের নিকট দোয়া করা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ আজকের অনেক শীত, অনেক ঠান্ডা, তুমি আমাকে জাহান্নামের ঠান্ডা থেকে, জামহারির থেকে মুক্তি দান করো। দেখুন, দুনিয়ার এগুলো তো কিছু না, ঠান্ডা অথবা টেম্পারেচার কম হয়ে যাচ্ছে। আর অনেকে আপনি দেখবেন ইউরোপের মধ্যে যেখানে সবসময় ঠান্ডা থাকে, কিছু সময় বেশি ঠান্ডা থাকে, মাইনাসে থাকে, সেখানে দেখবেন যে হিটারের ব্যবস্থা রয়েছে, বিছানা এমন সিস্টেম করা হয়েছে, কারেন্টে যদি দেয়া হয় তাহলে বিছানা গরম হয়ে যায়, ঘরের মধ্যে হিটার জ্বালানো হয়। কিন্তু কালকে আমাদের দিন জাহান্নামের মধ্যে যে ঠান্ডা হবে, জাহান্নামের মধ্যে যে এই ঠান্ডার যে আযাব হবে, কিতাবে পাওয়া যায় সেখানে যাকে দেয়া হবে ঠান্ডার কারণে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার একত্রিত হয়ে যাবে, আবার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এভাবে করে আযাবের উপর আযাব, আযাবের উপর আযাব মানে হতে থাকবে। সেজন্য মহান রব তাআলার দরবারে এই জামহারির থেকে বাঁচার জন্য দোয়া করতে, আল্লাহুম্মা আজিনি মিনান নার আমরা দোয়া করি, তেমনিভাবে জামহারির থেকেও বাঁচার দোয়া করি। আর দুনিয়াবি ঠান্ডা এগুলো কিছু না, এই ঠান্ডাকে আমরা অনেক বড় ধরনের করি, বিছানা থেকে বের হই না, নামাজের দিকে যাই না, এগুলো আসলে ঠিক না। নামাজের জন্য আমাদের যেতে হবে, ওযু ঠিকমতো করতে হবে, পুত পবিত্র হয়ে মহান রব তাআলাকে সিজদাও করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি যেহেতু আপনার শীতের সিজন, আর এই শীতের সিজনের মধ্যে রোদ এটা খুব পছন্দনীয় হয়ে থাকে। অনেকে মনে করে যদি আমি রোদের মধ্যেই নামাজ আদায় করব, মসজিদে যেতে কষ্ট হচ্ছে, রোদ এখানে এখানে আমি নামাজ, শীতের সিজন, কি বলবেন এখানে? এটা এমন হয় যে অনেকের ঘরের মধ্যে কিন্তু রোদ প্রবেশ করে, আর মসজিদেরও এক সাইড দিয়ে যদি হয় এরকম খোলামেলা জায়গা, রোদও থাকে, তো মানুষ নর্মালি যে সাইডটার মধ্যে রোদ নেই আর যে সাইডে রোদ আছে, তো দেখা যায় রোদের মধ্যে গিয়ে নামাজ পড়ে। আমিরুল সুন্নাত যে মাদানী ফোন দিয়েছেন সেটা হলো যে যদি এটা তার জন্য উপযোগী হয় এবং তার ক্ষতির কারণ না হয়, আর খুশু খুজু এটার মধ্যে যদি বিনষ্ট না দেখা দেয় বা অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ খুশু খুজু যদি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন সে কি করবে, তার সুবিধা অনুযায়ী সে নামাজ পড়বে।
আর যদি এমন হয় যে তার এখন এই শীতের মধ্যে রৌদ্রের মধ্যেই তার খুশো বজায় থাকবে, পাশাপাশি নামাজও পড়তে পারবে, তাহলে এখানে তার জন্য পড়া ভালো। আর যদি খুজুর মধ্যে ব্যাঘাত ঘটে তাহলে মুস্তাহাবের উপরে আমল করতে হবে, নামাজের খুজুর জন্য। হ্যাঁ, আর আমির হোসেন বলেছেন যে এখন বর্তমানে যে রৌদ্র যেটা, এটা শরীরের জন্য ভিটামিন ডি যোগায়, তো এটা কিন্তু উপকারী। তা কেউ যদি মনে করে যে আমি এই উপকার অর্জন করছি, পাশাপাশি নামাজও পড়ে নিই, ভালো লাগবে, তো পড়ে নিতে পারে। এটাও আমাদের দরকার। আল্লাহ পাকের কুদরত, কিন্তু আফসোস আমরা এই সময়টা ঘুমিয়ে থাকি। এখন অধিকাংশ মানুষ দেখবেন যে এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেয় সকাল সকাল, রোদে একটু দাঁড়ানো, রোদে বসা, যার দরুন আমাদের শরীরের মধ্যে অসংখ্য রোগ ব্যাধি বাসা বাঁধছে। যেমন আমাদের রিকটেস যে সমস্যাটা বাচ্চাদের হয়ে থাকে, তারপরে এখন আপনার দেখবেন যে হাঁটুতে ব্যথা, শরীর ব্যথা, আপনার ক্যালসিয়ামের অভাব, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট আমাদের খেতে হয়, ভিটামিন ডি খেতে হয় আমাদের। তো এই ধরনের খাবার তো আমরা খাচ্ছি, সাপ্লিমেন্ট খাওয়া ঠিক আছে, সাপ্লিমেন্ট এগুলো দরকারও রয়েছে, ডক্টরের পরামর্শ মতে নেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে মহান রব তাআলার যে নেয়ামত, এই রোদের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, আপনার নির্মল বায়ু দ্বারা চিকিৎসা গ্রহণ করা, সেগুলো করা থেকে কিন্তু আমরা অনেক অংশে দূরে চলে আসছি, এবং এগুলো থেকে আমরা মানে সবচেয়ে বেটার মনে হচ্ছে আমি ঔষধ সেবন করে নিই। কিন্তু একটু কষ্ট করে ফজরের নামাজ যদি আমরা পড়তে উঠি, এরপরে যদি কোরআন পাকের তেলাওয়াত করে মসজিদেই বসে থাকি, এরপরে আমাদের দেখা যায় যে আস্তে আস্তে করে রোদ উঠছে, আর আমি রোদে গিয়ে একটু বসছি, আর এই সময় আমাদের কি অফিসেরও টাইম হয়ে যাচ্ছে, অথবা নিজের কাজকর্মের টাইম হয়ে যাচ্ছে, কেউ ব্যবসায় যাবে, কেউ দোকানে যাবে, টাইম হয়ে যাচ্ছে, নাস্তা ঘরের মধ্যে করে আর আমি চলে গেলাম, সব কাজ কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের অভ্যেসটা একটু অন্য রকমের, অন্য ধরনের হয়ে যাচ্ছে, আমাদের লাইফের স্টাইলগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, যার দরুন আমরা রোগাগ্রস্ত হয়ে যাচ্ছি। যেমন মনে করুন আমরা আমাদের লাইফস্টাইলকে রাতব্যাপী জাগার মতো লাইফস্টাইল তৈরি করেছি, 12টা 1টা 2টা পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। গ্রামের মধ্যেও দেখা যায়, এখন অন্য সময় তো দেখা যেত যে গ্রামের মানুষ সকাল সকাল একটু ঘুমিয়ে যেত, কিন্তু এখন দেখা যায় যে না, তারাও শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, শহর কেন্দ্রিক মানসিকতা হয়ে যাচ্ছে, ওয়াইফাই চলে আসছে, স্মার্টফোন চলে আসছে, ঘরে ঘরে নেট পাওয়া যাচ্ছে, যার দরুন মোবাইলের মাধ্যমে স্মার্টফোন ইউজ করা, সোশ্যাল মিডিয়াতে থাকা ইত্যাদি ইত্যাদি, যা এর কারণে দীর্ঘ রাত পর্যন্ত সজাগ থেকে ফজরের নামাজ কাজা করে দেয়া, এবং অনেক সকাল পর্যন্ত ঘুম থেকে ওঠা, এবং সেই সকালে রোদও আমরা পাচ্ছি না, তড়িঘড়ি করে মানে চেঞ্জ হয়ে আমরা চলে যাচ্ছি অফিস অথবা অন্যান্য কাজ। এই লাইফস্টাইল যদি আমরা একটু চেঞ্জ করি, তাহলে দেখা যাবে অনেক অংশে আমাদের রোগ ব্যাধি থেকে আমরা মুক্ত থাকবো, আল্লাহ তাআলার নেয়ামত থেকে আমরা উপকার সাধন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রোগের কথা যেহেতু বলেই ফেলেছি আমরা, তো সেখানে আরেকটু কথা না বললেই নয় মনোহর ভাই। এটা হচ্ছে যখন রোগ চলে আসে না, দেখবেন আপনি যদি কারোর কাছে নিজের শারীরিক সমস্যার কথা বলেন, তাহলে যদি এখানে 10 জন মানুষ থাকে আপনার সামনে, 10 জনেই 10টা মত আপনাকে দিয়ে দেবে, হ্যাঁ ভাই এই ওষুধ খেয়ে নাও, এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, এরকম করো। মানে পরামর্শ কি, হঠাৎ করে ওষুধের নামও বলে দেয়া, পরামর্শ দেয়া। এক্ষেত্রে দেখা যায় আপনার গবেষণা এটাই পাওয়া যাচ্ছে এখন, যে আগে যে ঔষধ খেলে যে রোগ 1 দিন 2 দিন অথবা 3 দিনে ভালো হতো, সেম রোগ হচ্ছে এখন ঔষধ খাচ্ছে 8 দিন 10 দিন লেগে যাচ্ছে, কিন্তু ভালো হতে অনেক সময় লাগছে। এর কারণ হিসেবে গবেষকরা একটা জিনিস বের করেছেন, সেটা হচ্ছে যে যত্রতত্র ঔষধ সেবন করা। মানে আপনার যত্রতত্র ঔষধ সেবন করা বলতে আমি নিজেই কি করলাম, ঔষধ সেবন করে নিলাম, পাশাপাশি ডক্টরের শরণাপন্ন হলাম না, ডক্টরকে ভিজিট দিতে হবে অথবা ডক্টরের কাছে সিরিয়াল ধরতে হবে ইত্যাদি ইত্যাদি। অনেক কারণে ধর ফার্মেসিতে গিয়েই আমি আমার সমস্যার কথা বললাম, আর ফার্মেসি সে বুঝে দিক আর না বুঝে দিক, সে ডক্টরি করে দিল, কিছু ঔষধ দিয়ে দিল, এর মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, এবং এমন অ্যান্টিবায়োটিক যেগুলো
আপনার সীমিত কিছু অ্যান্টিবায়োটিক পুরো বিশ্বের বুকে রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষের রোগ মুক্তি হয়ে থাকে। তো বলাই বাহুল্য, গত মাদানী মুজাকারাত আমিনুস সুন্নাত এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছেন এবং বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তো ওই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে কিন্তু জার্মগুলো দূর হচ্ছে না, আরও বেড়ে যাচ্ছে না। কি বলবো? আসলে প্রত্যেকটা জিনিসের নির্ধারিত গবেষণা অনুযায়ী ফর্মুলা আছে, রুলস ও রেগুলেশন আছে, এগুলো যদি না মানি তাহলেই হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হলো যে যাকে আমি আমার কাজের কল্যাণের জন্য যার থেকে পরামর্শ চাইব, তার পরামর্শ অনুযায়ী প্রপার কাজ করা। যেমন ডক্টর বলেছে যে 5 দিন, এখন আমি কি করলাম 3 দিন আমার রোগ সেরেছে। ডক্টরও তো জানে যে 2 দিনে 3 দিনে সেরে যাবে, কিন্তু 5 দিন দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার যেই জীবাণু আছে, ভাইরাস আছে, যেটাই আছে, অর্থাৎ এটাকে মূলোৎপাটন যেটাকে বলে, পরিপূর্ণভাবে নিরাময় নিঃশ্বাস করার জন্য আমাকে 5 দিন প্রয়োজন, যদিও 3 দিনে সেরে যাবে। তো এখন আমরা কি করি যে ওই 2 দিনে 3 দিনে সেরে যাওয়ার পরে আর ওটা আমরা সেবন করি না। তো যার কারণে দেখা যায় যে সেই মৃত প্রায় জীবাণু এগুলো আবার এই জীবিত হয়ে যায় বা শক্তি সঞ্চয় করে। তখন কি করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে নিষ্ক্রিয় করে ফেলে, তারা প্রাধান্য লাভ করে। তো এইভাবে আমরা যে বিষয়টা কাজ করতাম, তো আমাদের এই ফর্মুলা সম্পূর্ণ ভুল। ডক্টর আমির হোসেন এটাই বলেছে যে যেই ডক্টর থেকে আমার বিশ্বস্ত এবং অভিজ্ঞতাতে পরামর্শ নিয়ে প্রপার কাজ করা। এটা আমির হোসেন কয়েকটা উদাহরণ দিয়েছেন যে আমির আহলে সুন্নাতের একবার চোখের মধ্যে যখনই একটু লাল হয়ে গেল, তখন তাকে এক বুজুর্গ পরামর্শ দিয়েছিল যে লাল গোলাপ জল না কি জানি চোখে দেওয়ার জন্য, একটা পানি জাতীয়। তো আমির আহলে সুন্নাত তো তাকে মহাব্বত করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু আমির আহলে সুন্নাত ওই সময়ে একটা ডক্টরের পরামর্শ নিতেন নিয়মিত। তো তার থেকে যখন পরামর্শ চাইলেন, তখন তিনি বললেন যে এটা ভুলেও দিও না, তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কারণ তুমি এই ড্রপটা দাও, দেখবা 2-1 বার দিলে সেরে যাবে। আমির আহলে সুন্নাত বললেন যে ঠিকই, আমি 2-1 বার দিয়ে সেরে গেছে। তাই আমির আহলে সুন্নাত বলেছে যে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাতে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আর পরিপূর্ণ কমান্ড না বললে কত ক্ষতি হয়, এটা কিন্তু ইসলামের আদর্শের মধ্যে আছে। আমির হোসেন বলছিলেন যে প্রথম আমির সুন্নাতের চোখের ছানির ব্যাপারে ড্রপ দিলেন, ছানি কেটে গেল, পরবর্তী চোখ লাল হলো। জি, এখন ওই ড্রপটা আবার দিতে ইচ্ছে হলো যে এটা দিলেই তো চোখ ভালো হয়ে যায়। জি জি। তো পরে ডক্টরের কাছে যখন বলা হলো, তো তখন ডক্টর বললো যে না না, এটা দেয়া যাবে না, এটা তো অন্য কাজের জন্য। এখন চোখের ড্রপ কেউ মনে করলো যে চোখ ভালো হয়ে যাবে দিলে, না, ডক্টরের শরণাপন্ন হওয়া, আর ডক্টর যেই ঔষধ দেয় এবং ডক্টর যে নিয়ম কানুন বলে সেটা আপনি জাস্টিফাই করতে পারেন। ডক্টর রয়েছে, আপনার যদি একজন ডক্টর দেখিয়েছেন, এখন আপনার মনোভূত হচ্ছে না, আপনি অন্য আরেকজনকে দেখান, অপশন রয়েছে, জাস্টিফাই করতে পারেন, কনফিউশন থাকলে এগুলো দূর করতে পারেন। কিন্তু মোট কথা হচ্ছে ডক্টররা বারবার, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকারও বারবার কিন্তু এই ব্যাপারগুলো আমাদেরকে সতর্ক করছে। আমিও দর্শকদেরকে বলবো যে যত্রতত্র ঔষধ খাওয়া বন্ধ করুন, যত্রতত্র আপনারা যখন মন চায় তখন, অথবা যিনি MBBS নন তার পরামর্শ অনুযায়ী আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। এটা একবারে লিখে রাখুন নিজের মধ্যে। আপনি ফার্মেসিতে গেলেন, তিনি বলছেন যে আরে সে অভিজ্ঞ, তার হাত যশ ভালো, তো হাত যশ ভালো তো ঠিক আছে, আল্লাহ আরও হাত যশ দান করুক, সেই দোয়া করি। কিন্তু তিনি যদি MBBS না হন, তাহলে তার পরামর্শে আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন। সে দেখা যায় আপনার অ্যান্টিবায়োটিক দরকার নেই। আমার চোখের সামনে আমি ব্যক্তিগতভাবে অনেককে নিষেধ করি যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করিয়েন না। একটু জ্বর হলো, ফার্মেসি যাওয়ার সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আপনাকে ডক্টর প্রথমেই বলবে যে আপনি প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট অথবা ঔষধ এগুলো আগে সেবন করুন 3 দিন অথবা 5 দিন, যদি না কমে তারপর গিয়ে আপনি ডক্টরের পরামর্শ নিয়ে আপনি কি করবেন, এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে পারবেন, ঠিক না? এবং কোভিড সিচুয়েশন, এখন একটু জ্বর হলেই আপনাকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন এরকম নয়। এবং অন্যান্য ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনার প্রথমে আমির সুন্নাত বলেছিলেন যে ইলাজ বিল গিজা, যেটা হেকিমি, যদি আপনি দেখেন না, হেকিম যারা, তাদের ক্ষেত্রে এটা আপনার একটা হচ্ছে
দাওয়াই গিজা, আরেকটা হচ্ছে আপনার আপনার ঔষধের মাধ্যমে শিফা, একটা হচ্ছে খাবারের মাধ্যমে শিফা। এই দুইটা জিনিস যখন আপনি ঔষধের মাধ্যমে শিফা নেবেন, এর চেয়ে ভালো খাবারের মাধ্যমে শিফা নেয়। আপনি খাবারের মাধ্যমে ঔষধ যত কম খাবেন, কেননা ঔষধ আপনি যেটাই খান দেখবেন এর মধ্যে লেখা রয়েছে, ডিসক্রিপশনের মধ্যে রয়েছে যে সাইড এফেক্ট কি কি রয়েছে। আপনি একটা ঔষধ খাচ্ছেন নিজের শারীরিক সুস্থতার জন্য, এর পাশাপাশি অনেকগুলো সাইড এফেক্ট কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর যখন খাবারের মাধ্যমে গ্রহণ করবেন, ঠিক না, খাবারের মাধ্যমে যখন আপনার ফর এক্সাম্পল পেটের সমস্যা, এখন পেটের সমস্যার জন্য আপনি সাবগুল খেতে পারেন, আপনি আরও অন্যান্য কিছু রয়েছে সেগুলো খেতে পারেন, ঠিক না, আপনি থানকুনির পাতা খেতে পারেন। এগুলো খেলে কি আপনার পেটের সমস্যা দূর হতে পারে। এই জাতীয় কিছু আরও অনেক মানে খাবার রয়েছে। যা কারো কাশি হয়েছে, আপনি তুলসী পাতা, সেটা আমরা ছোটোকালে দেখেছি মা তুলসী পাতার রস করে পান করাতেন। এখন আমি যদি চাই যে না এগুলো দরকার নাই, আগে আমি ডাইরেক্টলি মানে ঔষধ সেবন করে নিই, ওষুধ সেবন করলে কাশি কমবে, সব কিছুই কমবে, কিন্তু এর চেয়ে ভালো হচ্ছে খাবারের মাধ্যমে আপনাকে এগুলো কমানো এবং যত ঔষধ কম খাওয়া। এবং আমাদের দেখা যায় যে যখনই ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে পানি ঝরে, আমরা চাই তাড়াতাড়ি এটাকে বন্ধ করে ফেলতে, অসহ্য লাগে আমাদের। কিন্তু আমি রাসূলুল্লাহ তো অনেকবার বলেছেন যে এটা 2 দিন 3 দিন অথবা 5 দিনের মধ্যে সেরে যায়, যদি আপনার বিশেষ কোনো সমস্যা না হয়। যে আপনি যেমন এখন দেখা যায় আমাদের অনেক সময় লেগে গেলে ঔষধ খেতে হয়, লাইভে বসতে হবে অথবা করতে হবে, মানে খেয়ে নিতে হবে। যদি লং টাইম আপনি মানে কোনো কাজ বাজ নেই, অফিস করছেন না বা কিছু করছেন না, কোনো সমস্যা, বসে আছেন বা বাসায় রয়েছেন, রেস্টে রয়েছেন, তখন ঔষধ না সেবন করাই ভালো। আপনার নাক দিয়ে পানিগুলো ঝরে ফেলানোটাই ভালো। এর ধরুন অনেক ধরনের রোগ, মস্তিষ্কের রোগ, শরীরের অনেক ধরনের রোগ দূর হয়ে যায়। তো এই কাজগুলো আমরা করি এবং যার তার পরামর্শ না নিয়ে, MBBS এর পরামর্শ নিয়েই আমরা কি চিকিৎসাটা করব। দেখা যায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আপনি যেতে পারেন। যদিও মনে রাখবেন আমাদের অনেকেরই একটা থাকেই, আপনার দেখা যায় ডক্টরদের প্রতি একটা নেতিবাচক ধারণা থাকে এবং সরকারি হসপিটালের প্রতি আমাদের নেতিবাচক একটা ধারণা থাকে। আমি আপনাদেরকে বলি, আমি একবার আপনার ঢাকা মেডিকেল, সরকারি মেডিকেল, এখানে আমি কোনো পেশেন্ট নিয়ে গেলাম। এখন তারপরে অনেকেই পরামর্শ দিচ্ছে এবং আমার পার্সোনালি ছিল যে আমি কোনো প্রাইভেটে ট্রান্সফার করি, রোগীর অবস্থা তো ভালো ছিল না। পরিচিত কিছু ডাক্তার ছিলেন, তাদের সাথে যখন পরামর্শ করলাম তখন তারা পরামর্শ দিলেন যে আপনি বাংলাদেশের যেখানেই যান না কেন, বেস্ট চিকিৎসা আপনি এখানেই রাখুন, সিট না পেলেও ফ্লোরে শুয়ে রাখুন, তারপরও এখানে রাখুন। দেখুন, তারা চাইলে বলতে পারতেন যে না আপনি প্রাইভেটে নিয়ে যান। কিছু কিছু জিনিস রয়েছে যে সরকারি হসপিটালে আমাদের সুযোগ সুবিধা একটু কম থাকে, ডক্টর কম, রোগী অনেক থাকে এবং সেবার মানটা একটু অন্য রকমের থাকে, একটু কম থাকে, যেটা প্রাইভেটের মধ্যে আমরা সেবা পাই। তো প্রাইভেটে আমাদের টাকাও লাগে, ওইভাবে সেভাবে আমরা সেবা পাই। সরকারিতে আমাদের টাকাও কম খরচ, সেবাও একটু কম, কিন্তু মেনটেন করে যদি আমরা চলি তাহলে হাতের নাগালেই আমরা কি ডাক্তারের পরামর্শ পেতে পারি, যেটা প্রাইভেটে গেলে আপনার হয়তো 500-600 টাকা ভিজিটই ডাক্তার দেখাতে হবে। আপনি যদি আমাদের বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সরকারি, সেখানে যান তাহলে দেখা যায় 10 টাকা, 5 টাকা, 20 টাকার মধ্যে আপনি MBBS ডক্টরের পরামর্শ নিতে পারেন। তো নিয়ে আপনি যখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন, আল্লাহ চাহে তো আসানি হবে। আর নয়তো আমাদের শরীরের মধ্যে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন আমাদের এই দুনিয়ার প্রতি যে একটা উপকরণ, রোগ মুক্তির যেটা উপকরণ, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিফা দান করবেন, সেই উপকরণগুলো নিজের হাতেই আমরা কি করে দিলাম, ধ্বংস করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীতকাল চলছে, শীতকালীন প্রশ্নই দেখা যায় যে বেশি আর এগুলো জীবন ঘনিষ্ঠ। যেমন আপনার শীতকালে আমরা নিজের যে কাপড় পরিধান করি, এর উপরে আমরা জ্যাকেট পরি অথবা কোট পরি। তো কোটের অনেক সময় বোতাম আমরা লাগাই না, আবার জ্যাকেটের চেইন সেটাও আমরা লাগাই না। এই অবস্থাতেই আমরা কি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। সেক্ষেত্রে আমাদের নামাজের কি হয়, যেহেতু জ্যাকেটের চেইন খোলা, কেউ গেঞ্জি পরে, গেঞ্জির উপরও জ্যাকেট পরে, আবার দেখা যায় যে পাঞ্জাবি পরে, এটার উপর জ্যাকেট পরে, আবার শার্ট পরে, এইভাবে
এইভাবে যদি জ্যাকেট পরে আর জ্যাকেটের চেন খোলাও থাকে, এটা মাকরুবিহীন জায়েজ, কোনো সমস্যা নেই, এর মধ্যে পড়তে পারবে, নামাজ পড়তে পারবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তারপরেও উত্তম তো আপনার জ্যাকেটটা পরিপাটি করে, ওটা তো অবশ্যই না। কারণ আমি যদি জ্যাকেটের চেন খোলা এলোমেলো ভাবে একটা মানুষের সামনে যদি পছন্দ না করে, তাহলে আমি নামাজ পড়বো রব তাআলার সামনে, আমি কিভাবে এলোমেলো থাকবো? সেটাই, যেটা ভালো হয় পড়তে মানে আরামদায়ক, সেভাবে নামাজ পড়া উচিত। জি, পরিপাটি হয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনাদের কলও আমরা শ্রবণ করে থাকি, অভিমতগুলো আমরা শ্রবণ করি। আজকেরও আমরা আপনাদের কিছু অভিমত শ্রবণ করতে চাই। অনেকেই আমাদেরকে কল করে দাওয়াত ইসলামী সম্পর্কে, মাদানী চ্যানেল সম্পর্কে অভিমত দিয়ে থাকেন। আসুন এরপর আমরা আসলে কালামও শ্রবণ করবো। জি, কল চালিয়ে দিন। ঢাকা থেকে মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের চ্যানেল মাশাআল্লাহ অনেক ভালো লাগে আমার, আমি দেখি, আমার ফ্যামিলির দিকে দেখার উৎসাহ করি। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে নবীর আশিক, একজন ভালো প্রেমিক হিসেবে কবুল করে। আর আপনাদের চ্যানেল দেখতেছি মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আমার আগে অন্য ভিডিও দেখতাম, তখন আমি আমার বাবা থেকে মাদানী চ্যানেলের নাম শুনে এগুলো দেখে নিজের মনও শান্তি লাগে, আর দুনিয়াবি মায়া মমতা এগুলো থেকে কিছুটা দূরে সরে আসার চেষ্টা করতেছি। দোয়া করবেন। আল্লাহ পাক স্থায়িত্ব নসিব করুন, ইস্তেকামত দান করুন। আপনি নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। ইনশাআল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। মোহাম্মদ রুবেল, চিটং থেকে বলতেছিলাম। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি এবং মাদানী চ্যানেল আমার খুব ফেভারিট হয়ে গেছে। আমার সন্তান, স্ত্রী, মা বাপ সবাইকে আমি মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ করে, এবং এরকম যদি আরো কিছু বক্তব্য আমরা শুনতে পারি, আমি খুব নিজেকে ধন্য মনে করবো। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ তো হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা হতেই থাকে মাদানী চ্যানেলের মাধ্যমে 24 আওয়ার্স। আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ। দেখা যায় যে এর মধ্যে আমাদের এখানে কোরআন শিখে পড়ুন, কোরআন শরীফ শেখার জন্য অপশন রয়েছে, মাসআলা মাসাইল শেখার জন্য অপশন রয়েছে, রুহানি চিকিৎসা বিভিন্ন কোরআন হাদিস থেকে তারও অপশন রয়েছে। এরপরে বিষয়ভিত্তিক আমাদের জীবন চলার ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষ জরুরি সেগুলো থেকেও কি অপশন রয়েছে। মহিলাদের জন্য ইসলাম ও নারী অনুষ্ঠান হচ্ছে, যাতে করে আমাদের ইসলামে যারা মহিষী নারীরা ছিলেন তাদের জীবনচরিত্র নিয়ে অনুষ্ঠানটি হয়ে থাকে। তো কন্টিনিউ দেখতে থাকুন। আল্লাহ পাক দয়া হলে আমরা অনেক ইলমে দিন শিক্ষা অর্জন করতে পারব ইনশাআল্লাহ তাআলা। তরিকত বিষয়ক অনুষ্ঠান তরিকতের পথ হয়ে থাকে মাশাআল্লাহ। আবার হৃদয়কে উদ্ভাসিত করার জন্য কালাম, নাত শোনানো হয়ে থাকে, অনুরোধের আসর। আপনি চাইলে সেখানেও অনুরোধ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনাদের এই চ্যানেলটার জন্য আমি অনেক খুশি ভাই। এই চ্যানেলটা আপনারা ভালো করে প্রচার করেন সুন্নিয়তের জন্য, এটার জন্য আমার জীবনের সবচেয়ে বড় দাম জিনিস হলো একটা সুন্নি চ্যানেল যে আজকে বাংলাদেশের মানুষ। আমি এই চ্যানেলটা দেখি, আমার ফ্যামিলিকে সবাইকে বলছি এই চ্যানেলটা দেখার জন্য। জি, দেখতে থাকুন। আমাদের একার পক্ষে আসলে কখনোই সম্ভব নয়, আর কারো পক্ষে একার পক্ষে সম্ভব নয়। আমরা সবার সহযোগিতা চাই। মাদানী চ্যানেল যেখানেই আপনারা যাবেন দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। চায়ের দোকানে বসে আছেন, দেখা যায় চ্যানেল চলছে অন্য কিছু, আপনি বসে আছেন, ওখানে চালাতে বলুন, রিকোয়েস্ট করুন, রিকোয়েস্ট করলে চালিয়ে দেবে। হোটেলে বসে আছেন, সেখানে চালিয়ে দিন। কোনো বাড়িতে গেছেন, সেখানে আপনি চালিয়ে আসুন। অর্থাৎ একটা নেকির দাওয়াত হবে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে বুঝাতে পারে না, তারপরে মা তার সন্তানকে, পিতা তার সন্তানকে বুঝাতে পারে না, বোন ভাইকে বুঝাতে পারে না, অথবা বন্ধুকে বুঝাতে পারে না। তো এমন কিছু টপিক থাকে আমাদের, সেই টপিকগুলো যদি দেখানো হয় তাহলে দেখা যায় যে অটোমেটিক্যালি তারা বুঝে এবং তার সংশোধন হয়ে যায়। পরবর্তীতে স্বামী স্ত্রী উভয় খুশি, মা বাবা উভয় খুশি, মানে পিতা পুত্র সবাই খুশি হয়ে যায় মাদানী চ্যানেলের বদৌলতে। এমন কিছু টপিক নিয়ে আমাদের এখানে কথা বলা হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা কালাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আসবো আমাদের টপিকের উপরে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
এর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন সকলে মিলে দুরূদ পাক পাঠ করেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول اللہ وسلم علیک یا حبیب اللہ۔ واہ کیا جود و کرم اے شہبت ہے تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا، نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا۔ ایک میں کیا میرے عصیان کی حقیقت کتنی، مجھ سے 100 لاکھ کو کافی ہے اشارہ تیرا۔ پڑھن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ، وسلم علیک یا حبیب اللہ۔ آمین گنو آمی گناہگار، آمین گنو آمی گناہگار کی قرب বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর, সকলে ক্ষমতা দিলেন খোদা মোর, সকলে ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার। আমি নগণ্য আমি গুনাহগার, আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার। খোঁজে যদি কেউ উপমা তোমার, সারা দুনিয়ায় কোথাও পাবে না। খোঁজে যদি কেউ উপমা তোমার, সারা দুনিয়ায় কোথাও পাবে না। তোমার তরে হলো দো জাহান, তোমার তরে হলো দো জাহান, কিভাবে পাবে উপমা তোমার। আমি নগণ্য আমি গুনাহগার, আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার। মুখে যতদিন থাকিবে জবান, আর দেহে যতদিন থাকিবে এই প্রাণ। মুখে যতদিন থাকিবে জবান,
দেহে যত দিন থাকিবে এই প্রাণ তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান কবুল করে না হে প্রিয় আমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দয়া করো না ডাকে অধমে দেখিব তোমায় এ দুই নয়নে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া हबीबल्लाह उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़माना तारिक हो रहा है कि मेहर कब से निकाब में है दया करो ना डाके অধমে দেখিব তোমায় এ দুই নয়নে এসো হে প্রিয় আমার স্বপনে এসো হে প্রিয় আমার স্বপনে আকা এসো হে প্রিয় আমার স্বপনে দেখাও না একবার চেহারা তোমার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার কবর হাসরে হে প্রিয় নবী রেখো নজরে ওহে দরদি কবর হাসরে ওহে দরদি রেখো নজরে ওহে দরদি মরণ কালে হে দরদি তুমি মরণ কালে হে দরদি তুমি দিও আমাকে নুরানি দিদার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার শুনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ ফকির পেতেছে দুহাত শুনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ ফকির পেতেছে দুহাত তোমার শোনো জোর দাওয়া মরো পর তোমার শোনো জোর দাওয়া মরো পরাকা তোমার শোনো জোর দাওয়া মরো পর ডাকে তোমাকে এসাগে আতার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য
জন্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা কি কি কাজ করলে সে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হতে পারে? পার্টিকুলার কিছু কাজ এমন। প্রথমত আল্লাহ রাসূল যেই কাজের সন্তুষ্ট সেই কাজ, আর আল্লাহ রাসূল যেই কাজ নিষেধ করেছেন সেই কাজ থেকে বেঁচে থাকে। এটা হলো মূল ফাউন্ডেশন আল্লাহ রাসূলকে রাজি করার জন্য এবং দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়ার জন্য। তারপরে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়া এবং স্বামীর শরীয়তের দায়রার মধ্যে থেকে স্বামীর ইতাআত করা, স্বামীর ইত্তেবা করা, স্বামীর কথা অনুযায়ী চলা। তো এইভাবে যখন হবে তখন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শরী পর্দা করা। তো আর হালাল খাবার তো অবশ্যই সবার জন্য এটা অপরিহার্য। তো মোটামুটি এই কাজগুলো যদি করা যায় তাহলে দুনিয়া ও আখিরাতে কামিয়াবির সাথে সময় অতিবাহিত করার যে আমলটা সেটা করা হয়ে যাবে। বাকি সর্বদাই আল্লাহ পাকের খুফিয়া তদবির, গোপন রহস্য দিকে, আল্লাহ পাকের সন্তুষ্ট দিকে আমাদের মনোনিবেশ করা উচিত আর আল্লাহকে ভয় করা উচিত। এই দুইটা জিনিস তো যদি হয় যে আল্লাহ পাকের ভয় এবং নবীর মহাব্বত, এই দুইটা যদি নিয়ামত আমরা অর্জন করতে পারি তাহলে দেখা যাবে যে আমার সব কাজের ক্ষেত্রে আমাকে খুব পথ প্রদর্শন করবে। একজন স্ত্রী যদি স্বামী নাফরমানি করা শুরু করে, এর মধ্যে অটোমেটিক আল্লাহ পাকের সেই আয়াতে কারিমা যে স্বামীকে হাকিম বানানো হয়েছে, স্বামী অবশ্যই স্ত্রীর কল্যাণ চায়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার উপরে, তো ঘর সামলানো থেকে শুরু করে স্বামীর যে হুকুম আগাম সেই আল্লাহ পাকের হুকুমের ইত্তেবা করার যে আল্লাহ তাআলা বলেছেন, আয়াতের অবাধ্যতা প্রদর্শন করলে আযাব আমার নিশ্চিত। তো সেই ভয়টা যখন চলে আসবে সে কিন্তু অটোমেটিক সেই কাজগুলি করবে যেটা বৈধ এবং স্বামীর আদেশ। তো এইভাবে দেখা যায় নবীর মহাব্বত যদি আসে, নবীর মহাব্বত আসলে কি দেখা যাবে যে এতজন আম্মা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের মধ্যে ছিলেন, কিন্তু তারা জান্নাতি রমণী, তারা সংসার করেছেন, প্রতিবেশী হক আদায় করেছেন, সবকিছু করেছেন, কিন্তু কখনো খাবার নেই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কোনো শেকায়ত অভিযোগ নেই। তারা কত সুন্দর একটা পরিবেশ দুনিয়াবাসীকে উপহার দিয়েছেন, যাদের ঘর থেকে ইসলাম সারা দুনিয়ায় পৌঁছেছে। তো দেখা যায় যে আমরা অনেক কথা বলি কিন্তু আমল করার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাই। আমরা বর্তমান প্রজন্মের উল্টাপাল্টা স্লোগানের দিকে না তাকিয়ে, যে যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যাদের ঘর থেকে ইসলামের নূর সারা দুনিয়া ছড়িয়েছে, তাদের আদর্শটা যদি ফলো করি তাহলে ওই আদর্শ ইনশাআল্লাহ আমাদের এই দুনিয়া এবং আখিরাতে কামিয়াবের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক গরিব মানুষ যারা আপনার আয় রোজগারের মধ্যে পিছিয়ে থাকে, ঘরের মধ্যে অপবন্টন লেগেই থাকে, অনেকে কর্জের মধ্যেও নিপীড়িত হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই ব্যক্তির করণীয় কি করতে পারে? মাশাআল্লাহ, আমিনুল হাসান অনেক কথা বলেছেন যে প্রথমত দেখতে হবে যে কর্জটা নেওয়া কি জরুরি ছিল কিনা, তার পর্যায়টা কেমন। এমন যদি হয় যদি কর্জ না করে তার সন্তানাদি না খেয়ে মারা যাবে, তার ঘরে বৃদ্ধ মা আছে, বা ইত্যাদি ইত্যাদি, তো অতিরিক্ত প্রয়োজন যেটাকে বলে সেই সময়টা। এখন আমিনুল হাসান অনেক সুন্দর উদাহরণ দিয়েছেন যে যদি সেই কর্জনের বিষয় হয় বিলাসিতা, আমার বেতন 10,000 টাকা, আমার ছেলে 12,000 টাকার সাইকেল পছন্দ করেছে, এখন আমাকে কর্জ নিয়ে দিতেই হবে। আচ্ছা, তারপরে গিয়ে খাবার আমি দেখা যায় সাদামাটা খাবার খেয়ে জীবন অতিবাহিত করছি। এখন আমার বর্তমানে গলিতে গলিতে ফাস্ট ফুডের দোকান, এখন ফাস্ট ফুড ছাড়া আমার চলেই না, বা আমার সোসাইটি মেনটেন, ফ্যামিলির স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আমাকে অনেক ঋণ করতে হচ্ছে। কিন্তু আমি চাইলেই কিন্তু আমার খরচটাকে 1/3 3 ভাগের 1 ভাগে নিয়ে আসতে পারি, তাহলে আমার ঋণ করতে হয় না। এইভাবে দেখা যায় অনেকের সাথে কথা বললে একটাই জিনিস পাওয়া যায় যে ভাই আমার ইনকাম যত ডাবল ট্রিপল খরচ, তখন মাস যেতে না যেতেই আমাকে কর্জ নিতে হচ্ছে। এইভাবে 1 মাস নেয় যে সামনের মাসে দিয়ে দিব, সামনের মাসে দেখা যায় আরও খরচ বেড়েছে। এইভাবে দেখা যায় কর্জের সেই পাহাড় তার মাথায় চেপে বসে। তারপরে চিন্তা করে কেউ আমাকে কিছু করলো কিনা, আমার মধ্যে এত কেন অভাব অনটন ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে যদি প্রথম থেকে একটু সচেতন থাকতো,
তো তাহলে দেখা যেত এই প্রবলেম নেই। তো সার্বিকভাবে আমাদের খেয়াল রাখতে হবে আয় বুঝে ব্যয় করা। তো আমরা কিন্তু আমাদের গুনাহ অনেক, সেই অনুযায়ী নেকি করি না, অথচ কিতাবে বর্ণিত আছে যদি বান্দা গুনাহ করে সাথে সাথে একটা ভালো কাজও করে নেয় যাতে এটা অল্টারনেটিভ হয়ে যায় এবং সেটাতে তওবা করে ফিরে আসে। আমরা কিন্তু আমাদের দেখা যায় যে অর্থনৈতিক দিক দিয়ে ইনকাম যা সেই অনুযায়ী খরচ করলে আমার মাস শেষে টেনশন থাকতে হয় না। এই মাসের টেনশনগুলো একত্রে বাৎসরিকভাবে বিরাট রূপ ধারণ করে না, কিন্তু আমরা কি করি সেই হিসাব কিতাব না করে মায়া মহব্বত এবং অন্যান্য অজুহাতে আমরা কর্জের পাহাড় কাঁধে চড়াই নেই, পরে গিয়ে প্রবলেমে পড়ি। তো এই বিষয়টা আমি বলেছেন যে এই ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হওয়া, সচেতন হওয়া। ঘরের মানুষকে আমি একটা অনেকে এটাও শোনা যায় আমি প্রায় ছোটবেলা থেকে সব অভাব পূর্ণ করেছি, কোনো অভাব বাকি রাখি নাই, এখন চাইলে সেই অভ্যাসটার বদলাতে পারি না। কেন পারবেন না? এখন তো আপনার আরো যাচাই করার সুযোগ যে আপনি ছোটবেলা থেকে দিয়েছেন, খুব সুন্দর পাপা বাবা বলে ডেকেছে, এখন আপনি যদি সেই অভাবটা পূরণ করতে না পারেন, এখন যদি সেই পূর্ণ করার না করার কারণে আপনি সেই মহাব্বতটা না পান, তাহলে তো বোঝা যাবে যে আপনার এই যে আপনার যে তার বিয়াদ বা আপনার সময়টা কাটালেন তো ব্যর্থ হচ্ছে, শুধুমাত্র সেই কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য আপনার সাথে মহাব্বত আপনার সন্তান, ঠিক না? তো এই হিসাবে আমরা ওদিকে পরীক্ষাও না যাই, আমরা আমাদের অজান্তেই ফ্যামিলিটাকে মেনটেন করি, বা যদি বড় কেউ থাকে তার থেকে পরামর্শ নিয়ে, যে বা যারা সমাজে এমন কিছু ঘর আছে যে তারা কিন্তু অন্যের কাছে হাতও পাতে না, অথচ তারা শান্তিপূর্ণভাবে সমাজে বাস করে, মুখে হাসি থাকে, অথচ তাদের ঘরে খাবার নেই। তো তাদের থেকে যদি আমরা পরামর্শ নিই, আমরাও মিতব্যয়ী হয়ে যাই, অল্পতে সন্তুষ্ট থাকার অভ্যাস গড়ে নেই, তাহলে আমার মনে হয় না কর্জে চাপ পড়তে হবে। আর কিছু ওজিফার কথা বলেছে, আপনি যেহেতু এই ডিপার্টমেন্টে আছেন আমাদেরকে বলে দেন ইনশাআল্লাহ। সুন্নাত অনেকগুলো ওজিফার কথা, কিভাবে গরিবরা কর্জ থেকে বাঁচতে পারবে। গরিব আপনার অভাব-অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো ওজিফা রয়েছে। এর মধ্যে আমাদের বলেছিলেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পাঠ করে দোয়া করার দ্বারা ঘরের মধ্যে আয় রোজগারের মধ্যে বারাকাত হবে। মাশাআল্লাহ। একটা ওজিফা রয়েছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিস শরীফে আসছে খুব মুজাররাত আমল। এই আমলটাও 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে করতে হয় এবং সকাল সন্ধ্যা 100 বার করে শুরু দুরূদ শরীফ পাঠ করলে যত বড়ই আপনার কর্জ থাকুক না কেন পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা শ্রবণ করেছি ইনশাআল্লাহ তাআলা আপনার কর্জ পরিশোধের পাশাপাশি অভাব-অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য, ঘরের মধ্যে খায়র বরকাতের জন্য আমরা শ্রবণ করলাম। একটি প্রশ্ন বাচ্চাদের এসেছিল, এটা উত্তর দিয়ে দিই যে বাচ্চাদের কিছু বিশেষ সুযোগ দেওয়া হয়, বাচ্চাদের মাধ্যমে সাহাবায়ে কেরামদের আকায়েদ, তারপর আল্লাহ রাসূল সম্পর্কে আকায়েদ, এগুলো কিন্তু নারার মাধ্যমে এখন মাদানী চ্যানেলে দেখানো হয়, যে বাচ্চারা উৎসাহিত হয়। তো বিভিন্ন নারা লাগিয়ে তারা তারপর একটা প্রশ্ন করেছে যে বাচ্চাদের যে দাঁত ভেঙে যায়, হ্যাঁ, বা দাঁত ভেঙে গেল তো কি করবে? দাঁত উঠে যায়, দাঁত ভেঙে যায়, দাঁত যেটাকে বলে, অনেকে বলে ইঁদুরের গর্তে ফেলো, ইঁদুরের ছোট ছোট দাঁত হবে, জি জি জি, ইত্যাদি ইত্যাদি, অনেকে রেখে দেয়। এইভাবে তো কি করণীয়? তো বাহারি শরীয়তের মধ্যে এসেছে যে মানুষের দেহের দাঁত হোক, চামড়া হোক, চুল হোক, যেটা হোক, এটা হলো দাফন করার হুকুম এসেছে, দাফন করে দেয়া। অনেকে বাচ্চাদের দেখা যায় যে নাভি পড়ে যায়, হ্যাঁ, নাভি জন্মের পরে যে বাড়তি অংশ থাকে আস্তে আস্তে শুকিয়ে পড়ে যায়, ওটাও মানুষ কি করবে চিন্তায় থাকে। কিন্তু সার্বিকভাবে এটার হুকুম হলো যে আমাদের এগুলো দাফন করে দেবে। মানুষের শরীরে যা কিছুই হোক না কেন, চুল, নখ ইত্যাদি ইত্যাদি, অনেকে আবার চুল কেটে বিক্রি করে, এই বিষয়টা এসেছে। এটাও কিন্তু চুল হোক বা চামড়া ইত্যাদি এগুলো বেচা কেনা সম্পূর্ণ বেচা কেনা হারাম রয়েছে। তেমনইভাবে রক্ত বিক্রি করা, কিডনি বিক্রি করা, অর্থাৎ শরীরের, মানুষের শরীরের কোনো কিছুই এটা বিক্রি করা যাবে না, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষেধ রয়েছে। ক্রয় বিক্রয় হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আপনি রক্ত ডোনেশন করতে পারবেন, ব্লাড ডোনেট করতে পারবেন না। দাওয়াত ইসলামীর আপনার ক্যাম্পেইন হয়ে থাকে, দাওয়াত ইসলামীরও ব্লাড ডোনেশন করে থাকে ইসলামী ভাইয়েরা। তো এভাবে করে ব্লাড ডোনেশন করতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন, এটা দিয়ে টাকা নিতে পারবেন। তেমনইভাবে বিশেষ করে যারা আপনার সেলুনে যারা চাকরি করে, কাজ করে, যে সকল আশিকানে রাসূল মুসলমান যারা রয়েছে,
তো এই সেলুনের চুলগুলো অনেকে বিক্রি করে, এগুলোও করা যাবে না। মহিলারা চুল কেটে অনেক বাড়িতে দেখা যায় যে এই চুল কিনতে আসে, অনেক সময় গ্রামের দিকে অনেকে চুল কিনতে আসে, মহিলাদের চুল কাটে অনেকে চুলের মাথা সোজা করার জন্য, তো সেই চুলগুলো বিক্রি করে দেয়, এগুলো বিক্রি করা। এগুলো একটু অ্যাড করি, আসলে শুধু বিক্রি করা বৈধ না এটা বলে আমাদের ক্ষান্তগুলো হবে না। আমরা এটা থেকে আরও কীভাবে বাঁচতে পারি এবং বাঁচাতে পারি, যেমন অনেক মেয়েরা এখন দেখা যায় যে রাস্তার বিভিন্ন জায়গায় আমাদের পার্লার হয়েছে, মেয়েদের সাজসজ্জার জায়গায় অনেকে চুল কাটাতে সেখানে যায়, যে সেখানে অভিজ্ঞ থাকে। তো মেয়েরা তো ওই সময় যদি তারা বলে যে আমার চুল আমি নিয়ে যাবো বাসায়, তো চাইলে কিন্তু সংরক্ষণ করে নিয়ে আসতে পারে, সে নিজে এসে দাফন করতে পারে। দেখা যায় ওখানে ভুল হয়ে যায়, জমা হয়ে যায়, তো তাদের একটা বিজনেস করে ফেলে। হ্যাঁ, তো হালাল কি হারাম দেখার তো বিষয় না, টাকা আসলেই হবে, এই প্রবণতা কাজ করে। তা আমরা যদি যারা কাজ করে তারা যদি আমরা নিয়ে আসি, তাহলে মনে হয় যে তাদের পণ্যই পাবে না, বেচাকেনা কি করবে, এভাবে বাঁচানো সম্ভব হতে। এখানে আরেকটা জিনিস না বললেই নয়, যেহেতু চুলের কথা চলে আসছে, তো মনে রাখবেন মহিলাদের চুল এটা গোপনীয় জিনিস, পর্দা করতে হবে, ঢেকে রাখতে হবে, চুল বের করা এটা যাবে না। নামাজের মধ্যেও কারো চুল বের হয়ে গেলে সেক্ষেত্রে তার নামাজ হবে না। তো অনেকে চুল যখন আঁচড়ায় চিরুনি দ্বারা, তখন চুল বের হয় কিছু, এগুলো যত্রতত্র ফেলে দেয়, অথবা ময়লার যে ঝুড়ি থাকে ঝুড়ির মধ্যে ফেলে দেয়, সেগুলো এমনিতেই হয়ে যায়। তো এক্ষেত্রেও দিক নির্দেশনা এটাই যে একটা জায়গাতে আপনি এটা জমিয়ে রাখুন, ঘরের একটা কোণাতে কোনো পাত্রের মধ্যে, পরবর্তীতে আপনি এটা মাহরিমের মাধ্যমে কোথাও দাফন করে দেবেন। এটাই হচ্ছে একটা উত্তম পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস দেখা যায়, খালি কেচি চালানো, আছে না, খালি কেচি চালানো, অথবা কাগজ টুকরো টুকরো করে কেটে নেওয়া। তো ছোটোকালে আমরা শুনেছি এই খালি কেচি চালাইও না, এরকম কাগজ টুকরো করো না, ঝগড়া লাগে যাবে, এ ধরনের আপনার কু অভ্যাস, এটাকে কি বলে, এটাকে বৎসগুণী। অর্থাৎ আমির আলী সুন্নাতি বিষয়ে মাদানী ফুল দিয়েছেন, এবং পূর্বেও মাদানী মুজাকারে এইসব বিষয় হয়েছিল, যে একটা আছে অনর্থক কাজ, অনর্থক কাজ। এটা ইসলামের মধ্যে কখনোই মানে এটা সৌন্দর্য না। ইসলামের সৌন্দর্য দিকে বৃদ্ধি করতে চায়, ইসলাম দ্বারা যদি উপকৃত হতে চায়, তাহলে তার ব্যক্তি জীবনে অনর্থক যে কাজ আছে সেটা বের করে দিতে হবে। এই হলো একটা। আরেকটা হলো যে আমাদের ধারণা যে যদি এইভাবে কাটাকাটি করে বা কাগজ টুকরা টুকরো করে, তো এগুলি থাকলে অবমাননা আসে ইত্যাদি। তো এটা হলো অশুভ একটা প্রথা, হ্যাঁ, এবং আমাদের অবশ্যই নেগেটিভ একটা চিন্তা। তো এগুলি থেকে আমাদের বাঁচতে হবে। এগুলি কাটলে যে অনেক দেনা বাড়বে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা, এগুলো আসলে ঠিক নয়। কিন্তু যে প্রয়োজনে কাটা যাবে, অপ্রয়োজনে একটা সুতাই কেন, এটা অপ্রয়োজনে কেনই বা কেচি চালাবে, এটা কি দরকার, এরও তো হিসাব দিতে হবে। আচ্ছা, যাই হোক, সকল কাজ থেকে আমরা বিরত থাকবো। অশুভ প্রথা আমরা এটা গ্রহণ করব না। যে কোনো সময় বিড়াল চলে গেল, কালো বিড়াল, এখন যাওয়া যাবে না। কোথাও রওনা দিয়েছেন, পিছন থেকে কেউ ডাক দিলে এখন যাওয়া যাবে না। কারো চেহারা থেকে বের হলেন, কাজটা খারাপ হয়ে গেছে, এখন এই যে মানে কুফা, এর চেহারা দেখে বের হয়েছি, এখন কাজটাই খারাপ হয়ে গেছে। বিশেষ করে ঘরের স্ত্রীর ব্যাপারে মানে অপায়া বলা হয়, বিভিন্ন ধরনের। যৌথ ফ্যামিলি হলে বেশি প্রবলেম করতে হয়। এই ধরনের কাজ মনে রাখবেন ইসলামী শরীয়তের মধ্যে বৈধ না, ইসলামী শরীয়তের মধ্যে এর কোনো ভিত্তি নেই। আচ্ছা, সময় একেবারেই সংক্ষিপ্ত, আমরা সংক্ষিপ্ত একটা যাব। মসজিদকে সুগন্ধি করার জন্য আপনার দেখা যায় আগরবাতি জ্বালানো হয়, এবং এই আগরবাতি জ্বালাতে গিয়ে বিশেষ করে দেখা যায় যে ম্যাচ যে আপনার কাঠি থাকে, এটা জ্বালানোর মাধ্যমে ওখানে বারুদের একটা গন্ধ আসে। এ ব্যাপারে ইসলামী শরীয়তের কিছু হুকুম দিক রয়েছে, যেহেতু আমরা দেখা যায় মসজিদকে সুগন্ধ করছি। সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা এমন ছিল, এবং খুদ সম্ভবত তিনি মসজিদকে সুগন্ধময় করে রাখতেন। তো দেখা যায় যে আমাদের কিছু কাজ আছে, পূর্বে মদিনা শরীফে কাজ হলে যাতে এর আওয়াজ মদিনা শরীফে না হয়, দূর থেকে কাজ করিয়ে নিয়ে আসতো, পাথরের কাজ হোক যেটা, এখানে ফিট করতো, আদব বজায় রাখতো। হাতুড়ি এমনভাবে ব্যবহার করা হতো যেটার কারণে শক্ত আওয়াজ না হয়। তো এই কাজগুলি করা হতো। তারপরে এই যে মসজিদের সুগন্ধ করা হতো, এটা যাতে কোনো ধরনের তেল বা ইত্যাদি গন্ধ মসজিদ না পায়, সেই কাজ করা হতো। বর্তমানেও এখন
বেশ কিছু জায়গায় সুগন্ধির নামে, আগরবাতি জ্বালানোর নামে করা হয়। দেখা যায় ধুলা আগরবাতি জ্বালানোর পরে যে ছাই হয় সেটা পড়ে থাকে মসজিদে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলির শুভ